হ্যালো সবাইকে। কোড না লিখে কিভাবে সম্পূর্ণ একটি ওয়েবসাইট বানাইতে হয় এই বিষয়টাই আমরা এই ভিডিওতে শিখতে যাচ্ছি। কোড না লিখে কিন্তু অনেকভাবেই ওয়েবসাইট বানানো যায়। যেমন আমরা উইক্স দিয়ে বানাইতে পারি, আমরা শপিফাই দিয়ে বানাইতে পারি, তারপর খুবই পপুলার ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইতে পারি। বাট এই বিষয়গুলো অনেকের কাছে হয়তো কমপ্লিকেটেড মনে হয়। এর জন্য আমরা আজকে আরও সিম্পলভাবে একেবারে সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিভাবে একদম শর্টকাটে আমরা কোড না লিখে একটা ওয়েবসাইট বানাইতে পারি সেই বিষয়টা দেখতে যাচ্ছি। তো এই ভিডিওটা আসলে কাদের জন্যে? যারা প্রোগ্রামিং সম্পর্কে সেভাবে জানেন না বা প্রোগ্রামিং কিভাবে আমরা প্রোগ্রামিং শিখে ওয়েবসাইট বানাইতে পারি এই বিষয়গুলো যারা জানেন না এবং জানতে চান না তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে ফার্স্টে আমরা চলে আসবো ওডোর ওয়েবসাইটে ODOO.com। তারপরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। এখানে বেশ কিছু সার্ভিস বা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারবো বিভিন্ন কাজের জন্য আর কি। তাদের অলরেডি অ্যাপ্লিকেশন বানানো হয়ে আছে, আমরা সেগুলোকে ব্যবহার করতে পারবো। সো আজকে আমাদের কাজ যেহেতু হচ্ছে ওয়েবসাইট বানানো, সো এই এতগুলো অপশান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করব। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদেরকে এখানে বেশ কিছু বিষয় এখানে আমাদেরকে বলবে ওয়েবসাইট বানাইলে আমরা কি কি সুবিধা পাবো, ওডোতে কি কি ফ্যাসিলিটি আছে। সো এইগুলো আপনারা একটু দেখে নেবেন, পড়ে নেবেন। এইসব বিষয়ে আমি আর আপাতত গেলাম না। আমি সিম্পলি কি করব, স্টার্ট নাও, ইটস ফ্রি। সো ক্লিক করলাম। ক্লিক করার পরে ফার্স্টে আমাকে আমার ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। তো লেটসে আমাকে যেহেতু নাম দিতে হবে, নাম দিচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অ্যান্ড দেন আমাকে ইমেলটা দিতে হবে। সো আমি ইমেল ব্যবহার করব। তারপর আমাকে ওয়েবসাইটের নামটা দিতে হবে, আমরা যে নামটা দিব। এখন ওয়েবসাইটের নাম আসলে যে কোনো কিছু হইতে পারে, আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা করে সেইভাবে হচ্ছে ওয়েবসাইটের নামটা দিতে পারেন। তো লেটস সে আমি এইখানে নাম দিতে পারি টেস্ট 554, অ্যান্ড দেন আমার কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার, আমাকে ফোন নাম্বার দিতে হবে এবং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তারপরে সিম্পলি আমরা এখানে স্টার্ট নাও এ ক্লিক করব। তো এখানে ওয়েবসাইটের যে নামটা আমি দিয়েছি এইটা কিন্তু টেস্টিং পারপাসে, কারণ এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি জাস্ট বোঝানোর জন্য আর কি দিচ্ছি। সো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। তো আমি এখানে স্টার্ট নাও এ ক্লিক করলাম এবং লাস্টে 55 দেওয়ার কারণ হচ্ছে যে এই নামে কিন্তু টেস্ট দিয়ে কিন্তু অনেকেই হয়তো খুলে। সো আমরা দেখা গেছে যে হয়তো এই ইউআরএলটা আমরা পাবো না, দ্যাটস ওয়াই 554 দিলাম, যেন একটু ইউনিক হয়। অ্যান্ড দেন এই যে আমাদের সামনে বলতেছে রেডি টু বিল্ড দ্য পারফেক্ট ওয়েবসাইট, উইল সেট ইউ আপ অ্যান্ড রানিং ইন 4 স্টেপস। তো লেটস ডু ইট। তো ফার্স্টে I want a business website, an online store, a blog, an event website, an e-learning platform. তো ই-লার্নিং প্ল্যাটফর্মটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে যাই সেখান থেকে কোর্স কিনে ওয়েবসাইটে ভিডিওগুলো দেখি, সেটাকে আমরা বলি LMS। তো আমরা যে কোনো কিছু চুজ করতে পারি এখান থেকে, হ্যাঁ, আমাদের পছন্দ অনুযায়ী। তো লেটস সে আমি এখানে বিজনেস ওয়েবসাইটে ক্লিক করলাম। ফর মাই দিতে পারি ক্লথিং ব্র্যান্ড, ফর মাই লেটস সে যে আমাকে এখানে সাজেস্ট করতেছে ফর মাই ক্লথিং স্টোর উইথ দ্য মেইন অবজেক্টিভ টু গেট লিডস, অথবা দিতে পারি সেল মোর। তো এই বিষয়গুলো আমি কিন্তু কোনো কিছু গুছায়া রেডি করে আমি কিন্তু বসি নেই। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। সো স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি। আপনারা আপনাদের যেভাবে দরকার, আপনাদের ওয়েবসাইটটার মধ্যে আপনারা যেভাবে রাখতে চাচ্ছেন বা যে বিষয়গুলো আপনারা সেখান থেকে অ্যাচিভ করতে যাচ্ছেন সেই ওয়েতে আপনারা সামনের দিকে আগাবেন। তো লেটস সে সেল মোর। অ্যান্ড দেন এইখানে আমাদেরকে বলতেছে যে আমাদের যদি লোগো থাকে, আমরা এখানে লোগো আপলোড করলে লোগো থেকে কালারটা নিয়ে নিবে কালার পিকার দিয়ে, অ্যান্ড দেন আমাদেরকে একটা কালার প্লেট তারা চুজ করে দেবে, অথবা আমরা এখান থেকে নিজের একটা চুজ করতে পারি। তো ধরেন আমি এটাই চুজ করলাম। চুজ করে তারপর এখন আমাকে বলতেছে অ্যাড পেজেস অ্যান্ড ফিচার্স। আমাদের যে ওয়েবসাইটটা হবে এই ওয়েবসাইটের মধ্যে কী কী ফিচার থাকবে। তো ধরেন অ্যাবাউট আস, এগুলো তো বেসিক থাকেই, তাই না? তারপর সার্ভিসেস থাকলে থাকতে পারে, না থাকলে না থাকতে পারে। প্রাইসেস যদি থাকে দরকার হলে দিবেন, না দরকার হলে নাই। আর কারণটা হচ্ছে এখন সাইটটা কিন্তু জাস্ট ইনিশিয়ালি একটা লুক সে বিল্ড করে দিবে। আপনি কিন্তু পরবর্তীতে চাইলে সব কিছু আবার অ্যাড করতে পারবেন এবং ডিলিটও করে দিতে পারবেন। সাপোজ আমি এখন সার্ভিসেস সিলেক্ট করলাম, পরবর্তীতে আমি সার্ভিসেসটাও রিমুভ করে দিতে পারবো। আবার চাইলে
অ্যাডও করতে পারবো। সো এই বিষয় নিয়ে কোনো প্যারা নাই। তো আমি সিম্পলি এখান থেকে শপ সিলেক্ট করলাম, প্রাইভেসি পলিসি সিলেক্ট করলাম। তারপর আরেকটা ব্যাপার দেখেন, এখানে কিছু কিছু ফিচার আপনি দেখবেন সেগুলো কিন্তু পেইড, হ্যাঁ, পুরোপুরি ফ্রি না। অ্যাটলিস্ট অন্যান্য প্ল্যাটফর্মের থেকে তারা অনেক বেশি কিছুই ফ্রিতে দিচ্ছে। ইভেন আরেকটা ইনফরমেশন শেয়ার করে, ওডো থেকে আমরা কিন্তু একটা ফ্রি ডোমেইনও পাবো 1 বছরের জন্য। প্রথম বছর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো সেকেন্ড ইয়ার মানে নেক্সট ইয়ারে আমাদেরকে আমরা যেভাবে চালাইতে থাকবো সেই অনুযায়ী ডোমেইনের বিলটা দিতে হবে। বাট প্রথম বছর তারা হচ্ছে কমপ্লিটলি আমাদেরকে ফ্রি দিচ্ছে। তো আপনি একটা ওয়েবসাইট বানায় 1 বছর আপনি ফ্রিতেই চালাইতে পারতেছেন, রাইট? সো অন্যান্য প্ল্যাটফর্মের থেকে এর জন্যই কিন্তু ওডোটা আরেকটু ডিফারেন্ট। সব দিক যদি হিসাব নিকাশ করেন তো সব মিলে ওডোটা আসলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। শুধুমাত্র ওয়েবসাইট বানানোর জন্য না, আরও অনেক কাজ আছে। আজকে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের ব্যাপারটা দেখতেছি। যেমন আমি এখান থেকে একটা এক্সাম্পল যদি দিই, এই যে লাইভ চ্যাটটা যখন আমি সিলেক্ট করতেছি আমাকে বলতেছে স্ট্যান্ডার্ড প্ল্যান 15 ডেজ ট্রায়াল। তো আমাদের ওয়েবসাইটে যদি আমরা লাইভ চ্যাটের অপশানটা যদি রাখি, সেক্ষেত্রে আমাদেরকে 15 দিনের ট্রায়াল তারা দিবে, অ্যান্ড দেন আমাদেরকে সাবস্ক্রিপশনটা নিতে হবে। সো লেটস সে ফর নাও যদি আমাদের দরকার না হয়, এবং যে বিলটা আসে সেটা কিন্তু খুবই কম, খুব আহামরি কিন্তু না, ঠিক আছে? এবং এটা দিয়ে আপনি আদার্স সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন। সো আমরা এখান থেকে লার্নিংটার জন্যও তাদেরকে সাবস্ক্রিপশন বেসড এটার জন্য টাকা পয়সা দিতে হবে। হেল্প ডেস্কের জন্যে, অ্যাপয়েন্টমেন্ট, তারপর যে স্টোর লোকেটর, ইভেন্টসের জন্যও টাকা দিতে হয়, ফোরাম ফ্রি। সো এগুলো সব কেরিয়ারটা এখানে পেইড। সো এই ব্যাপারগুলো এখানে ফ্রি আছে, আর বাকিগুলা পেইড। তো আমার তো আসলে এত কিছু দরকার নাই। রাইট নাও আমার দরকার কি? রাইট নাও আমার দরকার হচ্ছে অ্যাবাউট আস, প্রাইসিং থাকলে থাকুক, না থাকলে নাই, কেরিয়ারও লাগবে না, কারণ আমার ক্লথিং ব্র্যান্ডে আমি কেরিয়ার দিয়ে কী করবো, তাই না? এটাই বললাম যে আমার নিড অনুযায়ী আমাকে হচ্ছে যাইতে হবে বা চুজ করতে হবে। সো আর এখানে বিলের ব্যাপারটা আবারও বলতেছি, এটা কিন্তু খুবই কম। অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে অনেক কম তারা নিচ্ছে, এবং সাথে অনেক ফেসিলিটিও আপনি পাবেন, ঠিক আছে? যেমন $7.5 মতো তারা নেয়, যেটা দিয়ে সব অ্যাপ্লিকেশান তারা ফ্রিতে দিয়ে দেয়। তো এখানে অনেক আসলে সেভ করা যায়, টাকা পয়সা বলেন যাই বলেন, কম্পেয়ার করলে এখানে অনেক কম। তো আমরা এত কথাবার্তা না বাড়াই, আমরা সিম্পলি হচ্ছে যে এই 3টা অপশন রাখলাম, অ্যান্ড দেন বিল্ড মাই ওয়েবসাইট। তো একটু সময় নেবে স্বাভাবিকভাবেই। তো এখানে আমাদেরকে নেক্সট স্টেজে এসে বলতেছে চোজ ইউর ফেভারিট থিম। তো এই যে আমাকে 3টা এখানে সাজেশন দেওয়া হয়েছে, অ্যান্ড আমার কাছে আসলে 3টাই ভাল লাগতেছে, আবার একটাও ভাল লাগতেছে না। তো লেটস সে আমি এটাই সিলেক্ট করলাম, লাস্ট যেটা। এখানে আমাদের এটা কমপ্লিট হবে। সো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এই মাঝখানে আরও কিছু কথা বলে রাখি, আজকে আমরা আসলে কি দেখব বা কি ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব, জাস্ট সামারি করে দিচ্ছি। আমরা এখন দেখলাম যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি। এখন আমরা স্টার্টিং পজিশনে আছি, এই স্টেপটা শেষ হবে, এর মানে হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে শেষ, মানে ওয়েবসাইটটা রেডি করা শেষ। তারপরে ওয়েবসাইট আমরা ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইন করার পরে সেখানে অনেকগুলো পেজ থাকবে, এটা সেটা আমাদের প্রোডাক্ট থাকবে, এটা ওইটা, এরকম কাজ টাজ কীভাবে করতে হয় সেই ব্যাপারটা আমি শিখিয়ে দেবো। আমি পুরো ওয়েবসাইট বানিয়ে দিয়ে তো আসলে লাভ নেই, বাট কাজগুলো কোথায় কীভাবে কী হচ্ছে, মেইন বিষয়গুলো হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাই দিব। এতে করে পরবর্তীতে আপনি যখন আপনার ওয়েবসাইটটা বানাইতে যাবেন, আপনার আর ওই প্যারাগুলো নিতে হচ্ছে না। অ্যান্ড ফাইনালি ওয়েবসাইটটা কীভাবে পাবলিশ করবেন, আপনার যদি কোনো একটা ডোমেন থাকে ওই ডোমেনে আপনি কিভাবে কানেক্ট করতে পারেন, এই ব্যাপারগুলো আমি শিখিয়ে দিব, ঠিক আছে? সো লোডিংটা একটু বেশি সময় লাগছে, আমাদের একটু ওয়েট করতে হবে। এটা আসলে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তো এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি। আমরা যে থিমটা সিলেক্ট করেছিলাম এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে আমাদেরকে একদম রেডি করে দিছে ক্লথিং ব্র্যান্ডের জন্যে, রাইট? তো ভালোই লাগতেছে দেখ। এখন এই হচ্ছে আমার ইনিশিয়াল ইন্টারফেস, ওকে? ইনিশিয়াল ইন্টারফেস এইটাকে হচ্ছে যে আমার কাস্টমাইজ করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমার ওয়েবসাইট রেডি করলাম, এবং ওয়েবসাইটের ইউআরএলটা দেখেন test5541.odo.com।
তো এই লিঙ্কটা লিখে যদি আপনি সার্চ করেন, আপনি ফোন থেকে ট্রাই করেন বা আইপ্যাড থেকে ট্রাই করেন অথবা যে কোনো ডিভাইস থেকে ট্রাই করলেই আপনি কিন্তু আপনার সাইটটা লাইভ দেখতে পারবেন। ঠিক আছে? এখন এই বিষয়টা নিয়ে পরবর্তীতে কথা বলব যে এখানে যে ওডোর যে লেখা আসতেছে, এটা তো আসলে একটা ব্র্যান্ডের মধ্যে লেটস সে একটা ক্লথিং ব্র্যান্ড, সেখানে ওয়েবসাইটের শেষে বা মাঝখানে ওডো থাকতেছে। ওইটা আসলে ব্র্যান্ড ভ্যালুটা একটু কমে যায়, রাইট? ব্যাপারটা একটু কেমন লাগে। সো ওইটার জন্যেই আমরা হচ্ছে যে নিজেদের কাস্টম যদি ডোমেন থাকে অন্য জায়গায় থেকে, লেটস সে নেমচিপ বা গোডেডি থেকে আমি একটা ডোমেন কিনে রাখছি, ওইটা যদি আমি ব্যবহার করতে চাই, ওইটা ব্যবহার করার ব্যাপারটা আমি দেখাই দিচ্ছি পরবর্তীতে, একদম শেষে আর কি। তো এখন আমরা ওয়েবসাইটটা আসলে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। তো এরকমভাবে আসলো সুন্দর মতো, এখানে বেশ কিছু অপশান আছে যেগুলো নিয়ে আমরা পরে কথা বলতেছি, এবং এই পাশে বেশ কিছু অপশান আছে। ঠিক আছে, এখানে আমাকে ফার্স্টে দেখাইতেছে পেন্ডিং অ্যাক্টিভেশন। তো আমার যে সাইটটা, এই সাইটটা আসলে আমি অ্যাক্টিভ করি নাই। আমি যে জিমেল দিয়ে মাত্র লগ ইন করলাম, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম বা সাইন আপ করলাম, সেটা আসলে আমি ভেরিফিকেশনটা আমি এখনও কমপ্লিট করি নাই। সো আমি জিমেলে চলে যাব। এই যে এখানে আমি দেখতে পারতেছি মেইলটা। তো আমি সিম্পলি এখান থেকে অ্যাক্টিভ করব, লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে পাসওয়ার্ড চাইবে, এটা হচ্ছে আমার ইমেলটা, অ্যান্ড দেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি। ফাইনালি ক্লিক করব অ্যাক্টিভেট ইউর ডাটাবেস। তো ক্লিক করলাম, একটু সময় লাগবে। তো এই যে কাজ কিন্তু শেষ, এগুলো আমি স্কিপ করে দিচ্ছি ফর নাও। তো এই যে আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম। এই যে, তো এই স্ক্রিনটা আসলে আমার এখন আর লাগতেছে না। তো এই হচ্ছে আমার যে ওয়েবসাইটের ইন্টারফেসটা। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এডিটরের অপশনটা চলে আসবে, এখান থেকে আমি করতে পারবো। ঠিক আছে, সেম আগে আমরা যেরকমভাবে দেখছিলাম। তো এখন আমরা এডিট করব। এডিট কিভাবে করব? সিম্পলি আমরা এখান থেকে এডিট, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলেই এডিটের জন্যে আমাদের সব অপশন চলে আসবে। এইখানে 3টা ব্যাপার একটু লক্ষ্য করেন। সেভ আছে, সেভ মানে আমরা যদি কোনো চেঞ্জেস করি সেভ করব। তারপরে হচ্ছে ডিসকার্ড আছে, আমরা যদি বাতিল করতে চাই। এটা হচ্ছে ফোন ভিউ। হ্যাঁ, ফোনে আমাদের সাইটটা আসলে কেমন দেখাবে সেই ব্যাপারটা আমরা ফোন থেকে দেখে নিতে পারবো। তারপরে যে এখানে আন্ডো আছে, আমরা যদি একটা কাজ করে ফেলি, একটা কাস্টমাইজ করলাম, পরে যদি আমি আবার ব্যাক করতে চাই, এগুলো তো সিম্পল, আমরা সবাই বুঝি, তাই না? তো এই আমি ডেস্কটপ মোডে আবার নিয়ে আসলাম। এইখানে এখন নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লকস আছে, কাস্টমাইজ আছে, থিম আছে। থিম হচ্ছে যে এই যে পুরো অ্যাপ্লিকেশন, পুরো ওয়েবসাইটটা যেটা, এই ওয়েবসাইটের থিমটা আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, যে প্যারাগ্রাফের জন্য, হেডিংসের জন্য, বাটনের জন্য যে কী স্টাইল হবে, এই সব কিছু, যে ইনপুট ফিল্ড, প্যাডিং, ফন্ট সাইজ, এটা হচ্ছে ইনপুট ফিল্ডের ক্ষেত্রে, রাইট? এভরি সিঙ্গেল থিং আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারতেছি। সো আমার কিন্তু আর এখন প্যারা নিতে হচ্ছে না, আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। যে আমার এই থিম ভালো লাগতেছে না, ওকে ফাইন, আমি এখান থেকে চেঞ্জ করে দিলেই আমার পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে থিমের কাজ। কাস্টমাইজের কাজটা কি? কাস্টমাইজের কাজটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এখন ধরেন এইখানে সাপোজ আমি একটু স্ক্রোল করতেছি, হ্যাঁ, স্ক্রোল করে লেটসে আমি এই এলিমেন্টটাতে একটু চেঞ্জ করব। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন এইটাকে কাস্টমাইজ করার সব অপশান কিন্তু আমার এখানে চলে আসছে, যে আমি এই লেআউটটা কী গ্রিড করব, নাকি আমি কলাম করব, কীভাবে আমি এখানে স্টাইল করব, রাইট? এই যে দেখেন আমার হচ্ছে কন্টেন্টের উইথটা আমি চেঞ্জ করতে পারতেছি, হাইটটাও বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, এবং বেশ কিছু অ্যাক্টিভিটি বা অ্যাকশন টাইপের কাজও এখানে আমরা করতে পারবো। তো এই ব্যাপারটাই হচ্ছে কাস্টমাইজ, রাইট? লেটস সে এখানে একটা টেক্সট, এই টেক্সটটা হয়তো আপনি কালার চেঞ্জ করবেন, এইটার ফন্ট সাইজ চেঞ্জ করবেন। এই যে এখানে আমাদের অপশানগুলো কিন্তু দেয়া আছে, সেটাকে হাইলাইট করবেন, অ্যানিমেট করবেন। তো এই ব্যাপারগুলোকে বলা হয় কাস্টমাইজ। অ্যান্ড লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ব্লকস। ব্লকসগুলো কি? ব্লকস হচ্ছে এলিমেন্ট। এখন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে যা কিছু আছে সব কি আপনার ভালো লাগবে? লাগবে না। সব এখানে যেভাবে বানানো আছে সব দিয়েই তো আপনার চলবে না। দেখা গেছে যে আপনি চেঞ্জেস করবেন, আপনি আপনার মতো করে সব কাইটা ফেলবেন, হইতেই পারে স্বাভাবিক। লেটস সে আমার এখানে এরকম আছে, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা চলে গেছে। এই যে এখানে আমার এই ব্লকটা আমি রাখবই না সাপোজ, ঠিক আছে? আমি এখানে হয়তো একটা কার্সল ইউজ করব। তো কার্সল ইউজ করলে আমি কিভাবে করতে পারি দেখি। এই যে এখানে ফোটারটা আছে, এটাকে আপনি রাখবেন না, চেঞ্জ করে ফেলবেন। সো এই যে এটা হচ্ছে মেইনলি ফোটার। তো এই যে এলিমেন্টগুলো ছিল, এগুলো আমরা কি করছি? ডিলিট করে দিই।
কারণ আমাদের পছন্দ হয় না, স্বাভাবিকভাবে পছন্দ না হলে ডিলিট করে দিতে পারি। তো ব্লকসের কাজ কি, এইখানে আসলে আপনাকে কম্পোনেন্ট বা এলিমেন্ট দিয়ে দিচ্ছে, এইটাকে জাস্ট আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসায় কাস্টমাইজ করবেন। এখন ধরেন এইখানে আপনি একটা কার্সল স্লাইডার বসাইতে যাচ্ছেন, তো আমি এই যে এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে আইনা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন এখন কিন্তু এটা একটা কার্সল হয়ে গেছে। যে আমি ক্লিক করতেছি, একটা একটা করে ছবি চেঞ্জ হচ্ছে। তো ছবি আমি কিভাবে চেঞ্জ করব, আমি আবার এই ব্লকটার মধ্যে ক্লিক করব। এই যে দেখেন এই ব্লকটার মধ্যে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি ছবি আপলোড করতে পারবো আমার ডেস্কটপ থেকে। আপলোড করে সিম্পলি আমি হচ্ছে যে এখানে রিপ্লেস করে ফেললাম, রাইট। এই যে এখানে মিডিয়া রিপ্লেসের অপশান কিন্তু দেওয়া আছে। তো আমরা এইভাবে একটা একটা করে চেঞ্জ করতে পারবো। যে ইমেজ, আমরা যদি চাই আরও ইমেজ অ্যাড করতে পারবো, আমরা সবগুলোকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো, যে অ্যাড ইমেজেস। সো সব ধরনের অপশান আমাদের কাছে কিন্তু আছে এবং এগুলো ব্লক থেকে আমরা বানাইতে পারবো, ব্লকস। সো লেটস সে আরও কিছু ব্যাপার দেখতে পারি, যেমন হয়তো আমার এখানে ফিচার্স লাগবে, তো আমি আইনা এখানে এই যে ফিচার্সগুলোকে ছেড়ে দিলাম। আমার হয়তো ইমেজের একটা ওয়াল লাগবে, এই যে এনে আমি এখানে ছেড়ে দিলাম। মিডিয়া লিস্ট লাগবে, তো মিডিয়া লিস্টে যে এভাবে দেখাবে। ওকে, সো ফার্স্ট এডটা আমরা যেটা নিয়েছিলাম ইমেজ গ্যালারি নিয়েছিলাম, এই যে এটা ফার্স্ট একদম একটু আগে যেটা দেখলাম। তো আমরা যদি কার্সলটা নিতে চাই, যে কার্সল, এটা হচ্ছে মেনলি কার্সল স্লাইডার। তো এই যে এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। এই লেখাগুলা ব্ল্যাক, এটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এই যে সাদা করে দিলাম। তো এই বিষয়গুলো আপনি যদি একবার ইউজ করেন তাহলে কিন্তু ক্লিয়ার। আমি আপনাকে সপ্তাহ ধরে ধরে বুঝাই দিতে পারবো না, আমি হচ্ছে যে সিম্পলি আপনাকে একটা গাইডলাইন দিচ্ছি, ওভারভিউ দিচ্ছি, কোথায় কী কী কাজ হয় এবং আপনি যেসব জায়গায় ঝামেলায় পড়বেন সেই ব্যাপারগুলো আমি আপনাকে একটা ওভারভিউ দিচ্ছি। সো এই হচ্ছে মেইনলি বিষয়, এভাবে হচ্ছে আমার ব্লকগুলো কাজ করে। সো কাস্টমাইজ আমরা বুঝলাম যে যে কোনো একটা ব্লককে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, যে কোনো কিছুকে যদি কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজ ট্যাবে এসে কাজ করবো। পুরো ওয়েবসাইটের সব কিছু যদি আমি চেঞ্জ করতে চাই, ফন্ট, থিম, যা কিছু আছে, সেক্ষেত্রে আমরা থিম সেকশনটাতে যাবো। আর ব্লকে আমরা যদি নিজেদের কাস্টম কম্পোনেন্ট ইউজ করতে চাই, আবার আরও অনেক বিষয় আছে। যেমন ধরেন এই যে একটা কম্পোনেন্ট, হ্যাঁ, এই কম্পোনেন্টটাকে আপনি হয়তো চেঞ্জ করলেন, লেটস সে এটার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে আপনি হয়তো অন্য কিছু একটা দিলেন, রেড কালারটা জাস্ট ফর নাও দিচ্ছি। এখন এই কম্পোনেন্টটা আপনি হয়তো বানাইছেন, তার স্টাইলটা হয়তো এগুলো স্টাইলের সাথে মিলে না, যদিও এখানে মিলতেছে, মানে আপনি বানাইলেন আর কি যে কোনো একটা কম্পোনেন্ট। বানানোর পরে সেটাকে যদি আপনি মাল্টিপল টাইম ইউজ করতে চান, কীভাবে ইউজ করবেন, সিম্পলি আপনি এটাকে সেভ করে ফেলবেন, যে সেভ দ্য ব্লক টু ইউজ ইট এলসওয়্যার। সো আমি এটাকে সিম্পলি সেভ করে ফেললাম, সেভ এন্ড রিলোড করলাম। তো এই যে এইটা কিন্তু এখন আমার নিজের ব্লক। সো এই যে ব্লকসে যদি আমরা আসি, এই যে দেখতে পারতেছি কাস্টম ফিচার্স, এটা কিন্তু আমাদের নিজের। এটাকে কপি করে আমি যে কোনো জায়গায় বসাবো, এই সেমভাবেই আসবে। সো এইটা অনেক সময় আমাদের কাজে লাগে, এর জন্য এই ব্যাপারটা আর কি আমি আপনাকে দেখাই রাখলাম। সো নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে আমরা এখান থেকে যদি কিছু পেজ ভিজিট করি, লেটস সে আমি এখান থেকে সেভ করব পুরোটা, কিছু কাজ টাজ করছি করে এখন আমি সেভ করছি, সেভ করে আমি এখান থেকে শপে গেলাম, শপের মধ্যে কোনো কিছু নাই, অ্যাবাউট আসে গেলাম, অ্যাবাউট আস, এই যে এই পেজগুলো কিন্তু আমরা শুরুর দিকে কি করেছিলাম, আমরা সেট করে নিয়েছিলাম ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময়। অ্যাবাউট আস দুইবার চলে আসছে। তারপরে যে কন্ট্যাক্ট আস, এই যে এখানে ইউজার তার ইনফরমেশন দিয়ে সাবমিট করলে সেটা চলে আসবে, এই ডাটাবেজের মধ্যেই সেভ হয়ে যাবে। তো এই বিষয়গুলা নিয়ে আসলে এখন কাজ করার পালা। যেমন আমি হয়তো এখানে সাবমিট করতে যাচ্ছি, আমাকে বলতেছে ফিল্ড দুটা সাবমিট করো। সো আমি সিম্পলি জাস্ট কিছু টেক্সট দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম, এবং সাবমিটের পরে এই যে আমাকে আরেকটা স্ক্রিনে নিয়ে আসছে কি, কন্ট্যাক্ট আস, থ্যাংক ইউ। আর আগেরটা কি ছিল, শুধুমাত্র কন্ট্যাক্ট আস। এই স্ক্রিনগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা আমরা দেখি। আমাদের মোটামুটি ডিজাইনের কাজ কিন্তু শেষ, কিভাবে ডিজাইন করতে হবে, এখন পেজের লিঙ্কগুলো নিয়ে কাজ করতে হবে। এইখানে দেখেন এই যে সাইটের মধ্যে আমরা ফার্স্টে অপশন কি পাচ্ছি, মেনু এডিটর। এই যে আপনার যে মেনুটার মধ্যে আপনি কি রাখবেন, এই যে এখানে অ্যাবাউট আস দুইবার, তো সিম্পলি আমি একটা অ্যাবাউট আস কেটে দিলাম, দেন সেভ করলাম, এই যে একটা কিন্তু চলে গেছে। আমি আবার হয়তো মেনুতে যাইতে পারি, এখানে নতুন একটা মেনু কিন্তু আমি অ্যাড করতে পারি, ঠিক আছে, এবং মেগা মেনু আইটেম থেকেও আমরা অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে মেনুর ক্ষেত্রে। তারপরে যদি আমরা একটু নিচে আসি, এখানে যে পেজেস আছে, পেজেস থেকে আমরা পেজ বানাইতে পারবো, নতুন একটা পেজেসে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখেন এই রাইট নাও আপনার এই 5টা পেজ আছে, থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ এর জন্য কন্ট্যাক্ট আস, যেটা রাউটটা আমি একটু আগে দেখাইলাম,
যে ফর্মটা সাবমিট করার পরে আমাকে এই স্ক্রিনে নিয়ে যাচ্ছে। সো এটা বানানো আছে দেখেই কিন্তু নিয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড দেন এই যে কন্ট্যাক্ট আসটা হচ্ছে এইটা। তো এইখান থেকে আপনি পেজ বানাইতে পারবেন। এখন ধরেন আপনার একটা পেজ দরকার, সেখানে সেটা হয়তো FAQ এর জন্যে, রাইট? তো আপনি কি সিম্পলি যে নিউ করবেন, নিউ থেকে ব্ল্যাঙ্ক পেজ হইতে পারে, অথবা এই যে এখান থেকে আপনি দেখতে পারেন অ্যাবাউট, পেজ গ্যালারি, সার্ভিসেস, প্রাইসিং প্ল্যানস। তো লেটস সে আপনি প্রাইসিং প্ল্যানসের জন্য হয়তো একটা পেজ বানাবেন, অথবা আপনি একদম ব্ল্যাঙ্ক পেজ একটা নিতে পারেন যদি আপনার কাছে ব্ল্যাঙ্কটাই দরকার, এখানে যা কিছু আছে এগুলোর সাথে ম্যাচ করতেছেন। তো ঠিক আছে, সমস্যা নেই। সো এই যে আমি টিমস থেকে আওয়ার টিম এই ট্যাম্পলেটটা ইউজ করতেছি, এবং এটার পেজের টাইটেলটাও দিলাম কি টিম, অ্যান্ড দেন ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে যে এখন টিম নামে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আপনি চাইলে এগুলোকে আবার কাস্টমাইজ করতে পারেন, এবং এইটা কিন্তু এই যে টিম সেকশনটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এটাকে আবার সেভ করতে পারি। সেভ করে আমি সিম্পলি এখানে আবার সাইটে আসি, পেজেসের মধ্যে যাই, তাহলে এই যে আমি টিম পেজটা দেখতে পারতেছি, রাইট? এইভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এখন কথা হচ্ছে পেজ ক্রিয়েট করলাম, বাট বাটনে কিভাবে বসাবো, রাইট? তো বাটনে বসানোর জন্যে সিম্পলি আমি ধরেন একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। যেমন ধরেন এই যে কন্ট্যাক্ট আস, এখানে যে একটা বাটন আছে, ওকে? এই বাটনে ক্লিক করলে আমাকে কন্ট্যাক্ট আস এই স্ক্রিনটাতে নিয়ে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে যে আপনার বাটনটা ডিফারেন্ট কিছু হইতে পারে। তো আমি এটার উপরে জাস্ট মাউসটা নিয়ে যাব, এখানে আমাকে রাউটটা দেখাবে যে এটা এই যে test5541.odo.com, দেন হচ্ছে কন্ট্যাক্ট আসে নিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমাদেরকে হয়তো টিম যে পেজটা একটু আগে বানাইলাম ওইটাতে নিয়ে যাবে। তো এখানে কি করব, আমরা নিচে চলে আসব, এই যে এখানে এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় চলে আসবো, অ্যান্ড আমরা এখান থেকে সিম্পলি লিখব টিম। টিম লিখলে আমাদের টিমটা চলে আসবে। দেন আমরা সেভ করব। সেভ করার পরে আপনি দেখবেন এখন কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে টিমের পেজ। তো একেবারে সিম্পল, এর থেকে সিম্পল আসলে আর কিছু হবে বলে আমার মনে হয় না। তো এই হচ্ছে বিষয়, বাটন টাটনের কাজ বুঝলাম, এটা সেটা বুঝলাম। এখন নেক্সটে এইখানে আরো বেশ কিছু আছে যেগুলো আপনারা একটু দেখুন। প্রপার্টিস আছে, অপটিমাইজ এসইওর জন্য কিভাবে অপটিমাইজ করতে পারি, সেই বিষয়গুলো সিম্পল, খুব কমপ্লিকেটেড কিছু না। তারপরে যে HTML CSS এডিটর আছে, যদি আপনার কিছু জায়গার মধ্যে কাস্টম আপনি কোড লিখতে চান সেটাও করতে পারেন। তারপরে যে এখানে কমার্সের জন্য সেকশনটা আছে, যেহেতু আমি এটা ক্লথিং ব্র্যান্ড সিলেক্ট করেছিলাম, এই যে অর্ডার্স কিভাবে হবে, আনপেড অর্ডার্স, সব কিছু, রাইট? প্রোডাক্টস লিস্ট, আপনি এখান থেকে প্রোডাক্টসে গিয়ে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, নতুন প্রোডাক্ট বানাইতে পারবেন, এই যে নিউ প্রোডাক্ট। এখান থেকে সব কিছু আপনি দিতে পারতেছেন, এই যে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ছবি, জেনারেল ইনফরমেশন, সেলসের বিষয়, পারচেজের বিষয়, রাইট? এভরি সিঙ্গেল থিং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। অ্যান্ড দেন কমার্সের ব্যাপারটা তো আমরা শেয়ার করলাম, রিপোর্টিং, অ্যানালাইসিস আছে, কমার্স, অনলাইন সেলস, ভিজিটর্স, কজন আপনার ওয়েবসাইটটা চেক করতেছে বা ভিজিট করতেছে, কোন কোন পেজ ভিজিট করছে, পেজ ভিউ, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে যে যেটা কনফিগারেশনে যে পেমেন্ট প্রোভাইডার, পেমেন্ট মেথড, শিপিং মেথডস, ডোমেন নেমস আমরা পরে আসতেছি। তো এই যে অ্যাপস আছে আরও বেশ কিছু, সেটিংসে যদি আমরা একটু ক্লিক করি, এখান থেকে আমরা সেটিংস করে নিতে পারবো নিজেদের মতো করে, যদি কোনো সেটিংস দরকার হয়। তো এই ব্যাপারগুলো সিম্পল, এতটা কমপ্লিকেটেড। তো এখন এই যে আমার ওয়েবসাইটে আমি যে বিষয়টা বললাম যে আমি সাইট টাইট বানাই ফেলছি, সব ঠিকঠাক হয়ে গেছে, আমি সব কাস্টমাইজ করে নিজের মতো বানাই ফেলছি, সেভ করছি, পাবলিশও হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে ঘটনাটা আসলে কি ঘটবে এখানে? ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের যে নামটা দিব, এই নামের পরে ওডো চলে আসবে। এখন এই যে নামের পরে আমার কাছে ওডো চলে আসতেছে, এইটা হয়তো আনপ্রফেশনাল, হয়তো না, আসলে এটা আনপ্রফেশনালি দেখায়। তো আপনি এটা ইউজ করতে চাচ্ছেন না, তখন আপনার কি করতে হবে? ডোমেন করতে হবে। ডোমেনের জন্য আপনি কি করবেন? ডোমেনের জন্য দুইটা অপশন আছে, এই যে আমরা এখান থেকে চলে যাব মাই ডাটাবেজেস। তো এখানে এই যে test5541 আমাদের যে ওয়েবসাইটটা, এটা কিন্তু এখানে ডাটাবেজ হিসাবে পরিচিত হয়। তো এই হচ্ছে আমাদের ডাটাবেজটা, এবং এই ডাটাবেজে আমরা সেটিংসে ক্লিক করব, ক্লিক করে ডোমেইন নেমসে চলে আসবো। ডোমেইন নেমসে আসলে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ইউজ মাই ওন ডোমেইন, আমি একটা ডোমেইন কিনে রাখছি সেটা আমি ব্যবহার করব, অথবা গেট এ নিউ ডোমেইন নেম। তো
তো লেটস সে এইটাতে আগে যাই, একটাতে গেলেই হইলো। সো ইউজ মাই ওন ডোমেন, এখানে যখন আসবো আমার যে ডোমেনটা আছে সেই ডোমেনটা লেটস সে আমি নেম চিপ থেকে কিনলাম। নেম চিপে যাওয়ার পরে সেখানে আমি একটা সি নেম ক্রিয়েট করব, সি নেম রেকর্ড ক্রিয়েট করব, অ্যান্ড দেন আমি এটাকে রিডাইরেক্ট করে দিব এই যে URL-টা যেটা, অ্যান্ড দেন ভেরিফাই করব, কনফার্ম করব, ব্যাস। এটা হচ্ছে যখন নিজের ডোমেন আমি কিনে রাখছি। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমি এখান থেকে ডোমেন কিনবো, যেহেতু প্রথম বছর আমি ফ্রি পাইতেছি এবং প্রাইসটাও সেমই, আপনি অন্য জায়গা থেকে কিনেন আর এখান থেকে কিনেন সেম, এবং এই ডোমেনটা আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। আপনি ওডো আজকে চালাইতেছেন না, ওই ডোমেনটা কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন। ওডোতে ব্যবহার না করলেও আপনি করতে পারবেন। সো গেট এ নিউ ডোমেন নেম ক্লিক করলাম। তো লেটস সে আমি এখানে সার্চ করলাম আরবান ফ্যাশ, অ্যান্ড দেন সার্চ করলাম। এখন আরবান ফ্যাশ নামে আপনি ওয়েবসাইট খুঁজতেছেন, তো ধরেন এই যে আপনাকে সাজেশনগুলো দিচ্ছে, urbanfash.net আছে, ORG আছে, XYZ ক্লাউড আছে। সো লেটস সে আই উইল বাই urbanfash.xyz। তো সিলেক্ট করলাম, এখানে আমার টাইপটা দিতে হবে ইন্ডিভিজুয়াল, যেহেতু আমি নিজে কিনতেছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, এইসব ইনফরমেশন দেওয়ার পরে সিম্পলি রেজিস্টার করলেই ব্যাস। তারা একটু ভেরিফিকেশন করবে, তারা ফার্স্টে আপনার ওয়েবসাইটটা চেক করবে, যে এটা মোটামুটি 2-3 দিন সময় লাগে। ওয়েবসাইটটা চেক করে দেখবে যে ওয়েবসাইটে এনাফ কন্টেন্ট আছে কিনা। যদি কন্টেন্ট থাকে তার মানে এই ওয়েবসাইটটা নিয়ে আপনি সিরিয়াস, এটা বানাবেন। তখন তারা আসলে ডোমেনটা রেজিস্ট্রেশন করে ফেলবে এবং আপনাকে দিয়ে দিবে, আপনি ফ্রিতে 1 বছর ব্যবহার করতে। তো এই হচ্ছে মেইনলি বিষয়। আশা করি এই ভিডিওটা আপনাকে অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেরকম একটু ঝামেলা থাকে বা আমরা কই থেকে শুরু করব সেই বিষয়টা হয়তো পাই না, বাট এই ওডো আসলে আপনাকে অনেক বেশি সহজ করে দেবে আপনার কাজ। সো আমি আশা করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং ওয়েবসাইট নিয়ে আসলে আর এখন প্যারা নিতে হবে না, খুব বেশি প্যারা নিতে হবে না। আর বিশেষ করে আমি এই ভিডিওটা তো বানাইতেছি যাদের আসলে প্রোগ্রামিং নলেজ নাই বা যারা আসলে প্রোগ্রামিং শিখতেও চান না, তাদের উদ্দেশ্য করে। সো যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে এই জায়গায় আপনি আটকে আছেন বা এই সমস্যা। ফেসবুকেও রিচ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের উপর একটা কোর্স আছে, যে কোর্সটা আমি নিজেই রান করি। মানে আমি নিজেই ইনস্ট্রাক্টর, কারণ আপনারা জানেন হয়তো যে ইউটিউবে আমি প্রচুর অ্যাপ ডেভেলপমেন্টের উপর ভিডিও দিয়েছি, বিশেষ করে ফ্লাটার নিয়ে। তো ফ্লাটারের মজার ব্যাপারটা হচ্ছে যে ফ্লাটার দিয়ে আপনি যখন একবার কোড লিখবেন, ফ্লাটারের ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়। তো ফ্লাটার দিয়ে যখন আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি যখন কোড লিখবেন, সেটা লেটস আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশনটা বানাইতেছেন, সেটা অটোমেটিক্যালি আইওএসের জন্য, ওয়েবের জন্য, ডেস্কটপের জন্য আপনাকে বানাই দিবে। এইটাই হচ্ছে ফ্লাটারের ম্যাজিক। এবং ফ্লাটার ট্রেন্ডিং একটা টেকনোলজি রাইট নাও, অনেক ডিমান্ডিং। ফ্রিল্যান্সিং বলেন, জব বলেন, রিমোট জব বলেন, সব জায়গায় এটার ডিমান্ড র্যাপিডলি বাড়তেছে। তো আপনারা চাইলে আমার কোর্সে এনরোল করতে পারেন, খুব বড়সড় একটা ডিসকাউন্ট চলতেছে। সো ডেফিনেটলি আমি সাজেস্ট করব যারা অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ার করতে চান তারা অবশ্যই ওই কোর্সটা চেক করতে পারেন। আর ইউটিউবে অনেক ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অ্যাটলিস্ট অনেক প্যারা থেকে বাঁচাবে বা সময় সেভ করবে। শর্টকাটে যদি ওয়েবসাইট বানানোর দরকার লাগে সেই হিসাবে বানাই ফেলতে পারতেছেন। আর তারপরেও যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।